বলছি এইটা আবার কি, যে এত বড় জিনিসটা আবার কি, অবাক হয়ে গেছে তাই না? হবু বউ শাড়ি পরতে শিখে গেল, গার্ডার ছাড়া তুই আসল যে ধুতি, ধুতি পরতে পারবি তো? এইদিকে হচ্ছে গরম গরম মাটন। কিরে এইদিকে এইদিকে তাকা একবার, এই যে এইদিকে 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 একবার হাই বলে দে। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। আজকে ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু হচ্ছে না, আজকে ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তের টাকি থেকে। আপনারা এর আগে ট্রাভেল ভিডিওতে দেখেছেন বা হয়তো পরবর্তীকালে দেখবেন আর কি দু একদিন পরে, যে আমরা কিন্তু একদিনের ছুটি কাটানোর জন্য এসেছি উইকেন্ড ট্রিপে, শীতের ছুটির আগেই এই ভারত বাংলাদেশ সীমান্তের টাকিতে। বাট আজকে আমরা মেন উদ্দেশ্য, মানে যেই উদ্দেশ্য নিয়ে অ্যাকচুয়ালি টাকি এসছি আর কি, ঘোরাঘুরি নয়। এই যে এখন এখানে ডাক্তারবাবু লিখছে নাম, এটা কি প্রেসক্রিপশন লিখছো? অ্যাকচুয়ালি আমরা এসেছি হচ্ছে হাসনাবাদে শ্রীদীপদার মেয়ের অন্নপ্রাশনে। বলছি তোমার টাকি এসে কেমন লাগছে ঘুরে? খুব সুন্দর। আর আজকে যে হাসনাবাদ যাবে, তুমি কি জানো ওটা বাংলাদেশে? না জানতাম। আমরা আজকে বাংলাদেশ যাব উইদাউট ভিসা। যাই হোক, সবাই রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা পুরো সবাই মিলে এসেছি আর কি শ্রীদীপদার মেয়ের অন্নপ্রাশনে, যেটা হচ্ছে হাসনাবাদ। তাই ভাবলাম একদিন আগে চলে আসি, আর কিন্তু একটা দিন ছোট্ট করে সুন্দর করে ঘুরি, কারণ আমি, দাদার, সায়ন্তন দা আগে টাকি এলো, এরা কেউ মানে সঞ্চিতা দি, পায়েল দি, নিবেদিতা দি কেউই টাকি আসেনি। এই যে 202 নাম্বার, দেখি রেডি হয়েছে কিনা। তোমরা কি রেডি হয়েছো? রেডি হয়েছো? তোমরা ব্রেকফাস্ট করে নিয়ে শুনেছি, আমরা তো করিনি এখনো। তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। ইয়েস, আমরা মুড়ি খেতে যাচ্ছি। তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা খাওনি। হ্যাঁ তো ঠিক আছে, ব্রেড বাটার খাবো না, মুড়ি ঘুগনি পেঁয়াজ দিয়ে খাবো, তখন দেখবো কেমন লোকটা সামলাতে পারো। কি দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া, এই জায়গাটা অভূত সুন্দর, মানে চারদিকে গাছ, তার মাঝখানে সরু রাস্তা, পাশে এদিকে ইছামতি নদী, দারুণ ফুরফুরে একটা হাওয়া, বেশ ভালো। এইভাবে 6 জন আমরা যাচ্ছি এখান থেকে বাদামতলা। আরে কি আছে, বাচ্চা মেয়েরা কোলেই বসে। হ্যাঁ বাচ্চা মেয়েরা কোলেই বসে। এখান থেকে কত সময় লাগবে কাকা? মিনিট 15 মিনিট লাগবে। হ্যাঁ আরে কি আছে, তোমার কি অসুবিধা হচ্ছে? এই হচ্ছে শ্রীদীপদা, আপনাদের আগের ওই ভিডিওতে দেখেছিলাম ট্রাভেল ভিডিওতে। তো শ্রীদীপদার বাড়ির সামনে আমরা এখন চলে এসেছি, আর এই যে টোটো থেকে এক এক করে সব নামছে। আসুন আসুন, চলো চলো। তোমার হাঁটুই ব্যথা না? এই দে পড়ে যাচ্ছে, তোমার হাঁটুই ব্যথা তো, তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। চলো। টলছে না? কি খেয়েছো গো? মন্টেগেলসি? ও আচ্ছা আচ্ছা। আমরা এখন যাচ্ছি হচ্ছে লজে, এই যে লজে এসে গেলাম। এই জায়গাটা কিন্তু পুরো হাসনাবাদ। এখানে আমরা এখন জল খাবার খাবো, বাট ওইদিকে দেখি দুবেলা যে মেনু, মানে দুবেলা যে খাওয়া দাওয়া জমিয়ে, সেই খাওয়া দাওয়া রেডি হচ্ছে। দেখে আসি তো একবার কি হচ্ছে। এখানে কাকিমা বেগুন কাটছে। আচ্ছা, এদিকে পমফ্রেট রেডি। এটা কি কাতলা না রুই? এইটা আচ্ছা। আর এদিকে রয়েছে চিকেন, আর এদিকে হচ্ছে গরম গরম মাটন। মটন কষা হবে নাকি? বাহ, পুঁই শাকের ছেঁচড়া, আর ওই যে মাছের মাথা, হ্যাঁ সব আছে। বাহ, রেডি। এদিকে বেগুনি কাটা চলছে আর কি। দুবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে, বাট তার আগে এই সকালে ব্রেকফাস্টটা করতে হবে, বহুত জোর খিদে পেয়েছে। এখানে খাওয়া দাওয়া হবে আর কি। এখানে আছে লুচি, এখানে আছে পেটাই পরোটা। তুই অনেকদিন ধরে পেটাই পরোটা খাওয়া বলছিলিস। দেখ শ্রীদীপদা তোর কথা শুনে নিস, যে ফোন করে রে। এই তো জল দিয়ে সামনে এত লুচি কচুরি খাওয়া গেছে, জোর করে খাওয়ালো, যেন হজমলা জলজিরা কিনতে এসছে। আর এদিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, যাবি নাকি ঠাকুর দেখতে? আজকে জগদ্ধাত্রী পুজো নবমী,
দেখে আছে অঞ্জলি হচ্ছে এখন। মামা চলেন। চন্দননগর কৃষ্ণনগর কোনো বছর যেতে পারিনি, দেখা যাক পরের বছর যেতে পারি কিনা। পরের বছর যাবে কৃষ্ণনগর? হ্যাঁ দেখা যায়, বলো ভালো হবে। এটাও কিন্তু ভালো দেখতে, সুন্দর দেখতে। একটা অনুষ্ঠান বাড়িতে ছেলে ভার্সেস মেয়ে, বোঝাচ্ছি আপনাদের কিভাবে দেখুন। আমি একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, কি পরেছি? একটা টি শার্ট। ডাক্তারবাবু একটা অনুষ্ঠান বাড়িতে এসছে, কি পরেছে? একটা কুর্তা জামা। একে তো বাদ দিন, কি কি পরেছিস তুই? কি করছিস তুই এরকম ভাবে? মোজা কোথায় ঢুকে গেছে? আচ্ছা দেখুন, এ পড়েছে হচ্ছে একটা গেঞ্জি। আমরা রয়েছি সুদীপ দাদের বাড়িতে। এবার দেখাচ্ছি দেখুন মহিলাদের ড্রেস। এই দেখুন, সব থেকে সিনিয়র মহিলা শাড়ি, সুন্দর লাগছে। আচ্ছা এইদিকে, হ্যাঁ মনে হচ্ছে স্কুলে এক্ষুনি গান শেখাতে এসছেন আপনি, এক্ষুনি বকা দেবে পড়া না পারলে। এই যে হ্যালো, এই যে এই দুই ম্যাডাম, একজন তো এখনো সেজে যাচ্ছে জুনিয়র মোস্ট ম্যাডাম, আরেকজন ম্যাডাম হচ্ছে, আপনাদের দুজনকে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মেয়েদের ড্রেসের সঙ্গে ছেলেদের ড্রেসের তফাৎ। আমরা হচ্ছে পুরো ক্যাজুয়াল, তাই না? আমাদের কি অত বেশি লাগে? আমরা ন্যাচারালি আমরা যাবো ওই বাড়ি, আরেকটা বাড়িতে যেখানে আছে পুচকি, তার সঙ্গে দেখা করবো আপনাদের। চলুন। আচ্ছা এখানে আরো বেশ কিছু জন আছে, তার মধ্যে হচ্ছে সায়ন্তনদার একজন বন্ধু এসছে। একসঙ্গে কি তুমি জুনিয়র ছিলে সায়ন্তনদার? হ্যাঁ একসাথে পড়তো হোস্টেলে থাকতে। দাদার বাড়ি কোথায় জানো? বেশ মেদিনীপুর। দাদাও যাচ্ছে, দাদাও নিমন্ত্রিত আজকে আমাদের সঙ্গেই যাচ্ছি। চলুন। হবু বউ শাড়ি পরতে শিখে গেল, গাডার ছাড়া তুই আসল যে ধুতি, ধুতি পরতে পারবি তো? ওটা শিখিয়ে দেবো, ওই মালিক আছে, মানে শিখিয়ে দিতে হবে। না মালিক পড়িয়ে দেবে না, মালিক আগে শিখিয়ে দেবে। আচ্ছা, কেননা যে সময় পড়া দরকার ওই সময় যে মালিক স্পটে থাকবে সবসময়, তা তো মানে নেই। তাই জন্য বিয়ের আগে একদম শিখিয়ে। তুমি একটা ধুতি পরার জন্য থাকতে পারবে না? এই প্রথম কথা তুই নিমন্ত্রণ করিস নি। তোমাকে নিমন্ত্রণ করিনি? না। ই বাবা, এত পরিমাণ ট্রেন করেছিস লোকজনকে ধুতি পরানোর জন্য। আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। একটা কাজ করো, ধুতি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। ধুতি পরে আমার সারা সপ্তাহে বহু সময় কেটেছে। আবার কলেজ লাইফ বাড়িতে ধুতি পরানোর প্রয়োজন হয়, সায়ন্তন আছে। কেমন লুকসটা দিল দেখলি তো? ওনার জন্য খেয়ে ফেলবে এক্ষুনি। এই কি রে, এই কি রে, এই তোর নাম কি? কাদের বাড়ি এসছে জানেন? এখানে ঘরে ঘরে দেখি লেখা আছে এরকম ব্যাপার। পরে শুনলাম যে প্রত্যেকটা ঘরই নাকি শ্রীদীপদার। ছবি তোলা চলছে। তোরও তো এই সেদিনকে হলো অন্নপ্রাশন, সেই ভিডিও দেখছিলাম। বলছি এইটা আবার কি, যে এত বড় জিনিসটা আবার কি? অবাক হয়ে গেছে, তাই না? ওর থেকে ওইটা বড়। হ্যাঁ কিছু মনে পড়ছে দাদা? কি আমি কি এরকম করেছি মাছের ভাত? তোর জন্য অন্নপ্রাশন হয়েছিল, মনে আছে এখন? ক্যাসেট দেখছিলাম সেদিনকে, আমরা 15 দিনের ক্যাসেটটা দেখছিলাম। চলো চলো। কিরে এইদিকে, এইদিকে তাকা একবার। এই যে এইদিকে 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 একবার হাই বলে দি। হ্যালো টাটা। দাদা বলে দাও। এখন কিছু বলবে না। এখন যত খাটা হবে তোর মুশকিল, আমাদেরও মুশকিল। কাঁদতে আরম্ভ করে দিলে শেষ। ভালো না? একটা মারো, আমি বাইরে খাবো না। ওর নামটা কি, ডাক নামটা কি ওর? ইরা। ইরা, হ্যাঁ করোনা। হ্যাঁ এই রে জোনাকি, বটে বটে। আমাদের যে যার দোষ হচ্ছে, সব নাম হয়ে আছে কার? কাপড়। মানে কালকে যদি আল কায়দা হামলা করে ইসরায়েলের উপর, তাও দোষ হয়ে যাবে। যদি ম্যাচ হারে তাও দোষ হয়ে যাবে। 55 ঘন্টা যে পাচ্ছে সে ভাঙিয়ে যাচ্ছে। আর এখানে না পাড়ায় হচ্ছে কিছু একটা ঝামেলা, বলছি পাড়ায় ঝগড়া হচ্ছে।
দেখবে না কেন হচ্ছে? ঝামেলা হচ্ছে তোমাকে নিয়ে। দল বল নিয়ে চলে এসেছি আমরা এখন দুবেলা খাওয়া দাওয়া করতে এসে লজে, যেখানে সকালবেলা জলখাবার খেতে এসেছিলাম। যাই এই হচ্ছে গোল টেবিল বৈঠক। দাদা তোর ফেভারিট জিনিস? কুচবি লোকে নেশা করে, নেশা করে। দাদা কিসের নেশা করে? কোল্ড ড্রিঙ্ক। কেন রে? যেভাবে টর্চার হচ্ছে আমার। আর পায়েল দি নেশা করে কিসের? চিপস। কিসের? চিপস। চিপসের। এখানে তুলছি আমি এখন দাদা, এখানে তুলছি আমি দিদির ছবি। এই যে এটা পচা পচা, এটা আরে পচা ভালো ছবি তুলে দিচ্ছি তো। আর ওইদিকে মালিক, মালিক বাহ, দোস্ত দোস্ত না রাহা ভাই। খাও তুমি খাও, তোমার বইতে ছবি তুলে দিচ্ছি আমি। আমরা অ্যাকচুয়ালি যাদের বাড়িতে এসেছি সুদীপদার সঙ্গে পরিচয় তো আগেই করেছি আমাদের নায়কের সাথে, বাট এই দিকে হচ্ছে নায়িকা সুদীপ্তা দি। আচ্ছা প্রথমে হচ্ছে অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে? আর অনেক দিন পর তোমাদের এই অনুষ্ঠানের সুবাদে এইদিকে আসলাম। আর পুচকিতেও আপনাদের দেখা নেই, আরেকবার দেখাচ্ছিল, এখন ব্যস্ত খুবই। ও কি কান্নাকাটি করছে এখন? একদম খুব কান্নাকাটি করছে। আপাতত মামু নিয়ে গেছে ওপরে, একটু আচ্ছা। পরে আসবে, একটু পরে দেখা যাবে। একদম 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 ঠিক আছে। প্রচুর ব্যস্ত এখন ওরা, প্রচুর লোকজন এসছে। এই যে স্ট্রবেরি চলে এসছে। স্ট্রবেরি, ওয়াও কি কি রে? সুন্দর দেখতে না। হ্যাঁ এটা কি বলতো? পছন্দ হয়ে গেছে কাকাইকে। কি? হ্যাঁ আমি চিনি ওটার ফোন, আমি চিনি। এটা কিন্তু কাকু না, এটা দাদু। আছে অনেক চুতুরি আছে। এইটা বাবার জেঠু, তাহলে আমার দাদু। খুব মিষ্টি লাগে না দেখতে। বাবার জেঠু, তাহলে আমার দাদু। নাক থেকে তলা অবধি সুদীপ্তার মতো পুরো। নাক থেকে? নাকটা আমার মতো হয়েছে? কি রে তুমি তো বলছো দাদুর মতো হয়েছে। তুই কি ভিডিও করবি? তুই কি ভিডিও করবি? এটা কে? এটা কে? এটা কে? এটা আমাকে দেখতে হবে না। তোর চশমা। ও এটা কে? এটা এটা কে? অনেক কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, হজম টজম করে নিয়েছি। হ্যাঁ যত চিকেন স্যাটে ফেটে খেয়েছি সব গ্যারেজ করে দিয়েছি। এখন এসেছি আমরা দুবেলা খাওয়া দাওয়া করতে। এই যে পুরো এখানে যেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম সেখানে হচ্ছে খাওয়া দাওয়া। না না, ওরা একদিক থেকে বসেছে তো। হ্যালো হ্যালো হ্যালো, ভালো করে খেও, লজ্জা করো না, ঠিক আছে? ঠিক আছে। ও সঞ্চিতা দি, লজ্জা করো না কেমন? আর তোকে তো ছেড়ে দে, আমি লজ্জা পাবো। একটু লজ্জা করে খাস, হ্যাঁ প্লিজ। আচ্ছা এই হচ্ছে মেনু। আমরা যাদের অন্নপ্রাশন এসেছি, আমরা যার অন্নপ্রাশন এসেছি তার নাম হচ্ছে শ্রীনিকা। ইরা। ডাক নাম হচ্ছে ইরা। ইরা নামটা অনেক সুন্দর, শ্রীনিকাও খুব সুন্দর নাম। আচ্ছা এখানে মেনু হচ্ছে সাদা ভাত, মুড়ো ঘন্ট, বেগুনি, পুঁই শাক, পমফ্রেট, বাসন্তী পোলাও, স্যালাড, মাটন কষা। ওফ, মিষ্টিটা কিন্তু বেশ ভালো ভালো আছে। পায়েস, মালাই চমচম, বাটারস্কচ আইসক্রিম। ও হ্যাঁ, বেশি খেতে পারবো না হয়তো কারণ গরম তো, বাট ভালোই খাওয়া দাওয়া হবে। সিম্পল সুগার্স। সিম্পল সুগার্স। এই একটা প্রাণী, বুঝছেন তো? আমি কালকে বললাম সিঙ্গারা খাবে, বলছে না গ্রেড 3 ফ্যাটি অ্যাসিড, না ফ্যাটি লিভার। আমি বললাম কি বললাম কোল্ড ড্রিঙ্কস খাবে, বলছে কি সিম্পল সুগার। একে কিছু বলা যায় না, মানে কিছু বললেই এমন একটা টার্মস বলে দেয় যেটা আমি বুঝতে পারি না। ডাক্তার তো, হাইজিন হাইজিন। একদম সুন্দর করে চেয়ে চিনতে খাবেন। একদম একদম। না তোকে বলবো না, তোকে বলবো, ওকে বলবো না, না না আমরা খাবো কোনো। আরে ঠিক আছে, পাশাপাশি আছে ওই জন্য থাক। এই যে চলে এসছে খাবার, গরম গরম মুড়ো ঘন্ট, বেগুন ভাজা, এই সরি ওই যে লেখা আছে, আরে মেনু ওয়াইজ বলছি আর কি। মুড়ো ঘন্ট আর বেগুন। ফুড ব্লগার হয়ে মনে করো, ফুড ব্লগার হয়ে যায় একটুখানি। ভালো করে বেশ ভালো। পমফ্রেট মাছটাও সাইজও ভালো, দেখে দেখে শ্রবণীয় লাগছে। টু গুড। না না আর দিও না, আরে দিও না দিও না দিও না, ওখানে 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 ব্যাস, আর দিও না। গরমে বেশি মাটন খেলে, তুমি তো ডাক্তার, তুমি তোমার তো বলা উচিত যে শীতকাল পড়ে গেছে, নভেম্বর মানে শীতকাল, নভেম্বর মানে শীতকাল, নভেম্বর মানে শীতকাল ছিল। খা খা খা। খাই খেয়ে নি খেয়ে নি।
আমার কাছে মাটনের থেকেও সব থেকে প্রিয় হচ্ছে মিষ্টি, আর এই পায়েস আর সঙ্গে মালাই চমচম, বেশ জবরদস্ত। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। সব থেকে ভালো লাগলো পমফ্রেটটা, তাই না? পমফ্রেট মাছটা বেশ ভালো ছিল। পায়েস গরমের জন্য এক পিসের বেশি খাইনি, মানে খেতে পারছি না। নভেম্বর মাস পড়ে গেল, তখন গরম কাটছে না। যাই হোক, খাই চলুন। এই লোকটাকে নিয়ে ভাই কোথাও যেতে পারবো না। আইসক্রিম খাচ্ছি, মানে ফ্রোজেন ডেজার্ট, সেটাও খেতে দেবে না, নিজে তো খাচ্ছি না। কি আছে এর মধ্যে? কিছু নেই। না কি বলছিলে বলো। আরে বলো না, আরে বলো, আরে বলবে তো। যাই বলছি তাতে এমন একটা ইনগ্রিডিয়েন্ট বলে দিচ্ছে যে আমি বাপের জন্য নাম শুনিনি তার। এগুলি ঠিক আমি বুঝি না বলে তুমি আমাকে এরকম যা বলে দিচ্ছ। হ্যাঁ, তা আমি কি খাবো না? সবসময় কি ন্যাচারাল স্যার খেতে হবে? বিশ্বাস করুন, এত গরম না বাইরে, শরীরটা এতটা আনচান করছে। ওদের বাড়ি এসে শিবদাদের বাড়ি এসে আমরা শুয়েই পড়লাম। ওইদিকে ওই দুজন আছে, আর এইদিকে আমি, আর মহিলারা আছে নিচে। একটুখানি রেস্ট নেবো, 4:57 ট্রেনটা ধরবো হাসনাবাদ শিয়ালদা লোকাল। এখন ঘুমিয়ে এনার্জি পেয়ে গেছে, শুরু করে দিয়েছে একদম। হ্যাঁ বলছি, বিরাটির মশা, বিখ্যাত মশা, বুঝতে পেরেছেন? তার মধ্যে একটা বড় মশাকে নিয়ে এসেছি আমরা এখানে। আগের দিন না তোমার বাড়িতে যখন শুয়েছিলাম, সকালে উঠে দেখি পাটা ফুলে গেছে। আমার বাড়িতে তোকে শুতে দিয়েছি, এটাই তোর ভাগ্য ভালো না, অন ক্যামেরা অপমান করে দিচ্ছে ভাবে। এখন 4:12 বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উপরে ঘুমাচ্ছিলাম, এটা নিচে ছিল। এসে সবাইকে তুললাম, দিয়ে এখন আমরা যাচ্ছি স্টেশনে। সবাইকে তুলেছে অফ দ্য ক্যামেরা সব কথা বলতে নেই। চার্জে গুলিয়ে ফোন স্লাইড করছে, কোনোদিন চার্জ শেষ হবে? হ্যাঁ রে, সিরিয়াসলি তুই এগুলো এরপরে বাংলাদেশ। এই যে হাসনাবাদ, এই হাসনাবাদের পরে কিন্তু আর রেল লাইন নেই ভারতে। কারণ কি বলুন তো, কারণ এরপরেই বাংলাদেশ। বেশ ভালো, ভারতের সেই স্টেশনে দাঁড়িয়ে আমরা এখন এইদিকের। তুই বোধহয় প্রথম কোনো ইন্ডিয়া শেষ স্টেশনে এলি না? হ্যাঁ, আমার অত তো গরিব মানুষ না। 1 নম্বরে তোকে যেতেই হবে টিকিট কাটার জন্য। কি ছিল? মহিলা ড্রাইভার। ট্রেনটা একদম ফাঁকায়, এইদিকে কোনটা আছে বসলাম আমরা 6 জন। আজকে অত ভিড় নেই এখান থেকে। হাসনাবাদ যেহেতু শেষ স্টেশন বা প্রথম স্টেশন, এদিকে তো বেশি ভিড় নেই। তবে এখানে চলছে এখন কেনাকাটা। স্যার বলছি আর ঘড়ি কিনে দিন। হ্যাঁ হ্যাঁ, খুব মজা করছে। এই যে লিঙ্কটা আমি পাঠাচ্ছি অ্যামাজনে থেকে। হ্যাঁ, সানফ্লাওয়ার। ট্রেনে এমন এমন কিছু জিনিস পাওয়া যায় না, আপনি কোনো বড় বড় মলে পাবেন না। এমন জিনিস লোকাল ট্রেনে পাওয়া যায় কিছু কিছু। সিরিয়াসলি অনেক কিছু পাওয়া যায় লোকাল ট্রেনে। এরকম কি সুন্দর লাগছে আকাশটা বাইরে। বলছি টাটা। টাটা স্যার, আবার দেখা হচ্ছে কবে? কি করছে রে ভাই? মাস্টারদের বিদায় জানাতে হচ্ছে মালিকদের। টাটা। হাসনাবাদ লোকাল। অনেকদিন পর দমদম জংশনে নামলাম। এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বরে, ওখান থেকে মেট্রো। সে কখন সকালবেলা ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, বাড়ি যেতে পারলে বাঁচি ভাই। দাদা কিন্তু দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। আমি বারণ করছি ওটাকে দরজায় হেলান দিয়ে না দাঁড়াতে। এদিকে দাঁড়া। কি লেখা আছে এখানে? কি লেখা আছে এখানে? এদিকে হেলান দিয়ে দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, গুড। চুপ চুপ করে দাঁড়াও। ভাই এত ভিড়, বাসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম মেট্রো থেকে নেমে।
দেখ শেষমেশ পৌঁছালাম, সে সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠলাম, 6:30টার সময়, আর এখন 8টা বাজে বাড়ি এসে পৌঁছালাম। তবে আজকে নবমী, আমাদের পাড়াতেই বাড়ির নিচে জগদ্ধাত্রী পুজো হয়, দেখিয়েছি আপনাদের আগের ভিডিওতে, সেটা একটু দেখে আসি। যাবি? চলো আবার নবমীর দিন, আজকে নবমী নিশি রাত। কি সুন্দর সাজিয়েছে দেখুন পাড়াটাকে, লাভলি, খুব ভালো সাজিয়েছে। আরতির সময় দেখতে যাবি? আরতির সময় দেখতে যাবো। আমি ভিক্টরকে বলেছিলাম তুই তো অনেক ঠেকুয়া পাস, আমি স্টোরি দিয়েছিলাম, তো ভিক্টর বললো ভাই কোনো চিন্তা করিস না। তো অনেক চেনা জানা আছে, তোর অনেক ফ্যান বেস। না, তোর অনেক বিহারের ছেলের ফ্যান বেস। তো ভাবলাম যে ও যদি আমার ঠেকুয়া দিয়ে যায়, তো আমি যেহেতু দুদিন টাকিতে ছিলাম ওই জন্য দিতে আসতে পারিনি, আমি আসতেই আমাকে দিয়ে দেখুন গাইস কতগুলো দিয়েছি, মানে কতগুলো ফ্যামিলি খাওয়া যাবে কিন্তু। ও তুই তো ভাবি 1 বছরের জন্য দিয়ে দিয়েছিস, ঠেকুয়া দুটো চেয়েছিলাম ভাই। যাই হোক, দুটো আমার মন বড়, আর কি করা যাবে। যাই হোক, তাহলে তোর সাথে আমার দেখা হচ্ছে আবার কবে? মঙ্গলবার সকালবেলা 7টায়, 7 মানে তার আগে আগে। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, চলো টাটা। যাই, আমি এবার বাড়ি যাই। বাড়ি এলাম, বাড়ি আসতেই মা এতক্ষণ ছিল ওই পুজোর ওখানে। ওখানে তুমি কি ভোগ রাঁধতে গেছিলে? হ্যাঁ, এবারে এই সন্ধ্যাবেলা শীতল হলো, ও। লুচিগুলো দেখ এই হচ্ছে পুজোর। সাতটা অফ, নাড়ু নিবি? নাড়ুও দাও, নারকেল নাড়ু ইজ মাই ফেভারিট। আচ্ছা, তত্ত্বে পায়েল দিয়ে আমাকে যেটা দেবে সেটা এখানে এসে গেছে আর কি, বাট এখন আপনাদের দেখাচ্ছি না, একেবারে তত্ত্বেই আপনাদের দেখাবো। বাট আমার মতো নারকেল নাড়ু কার কার প্রিয় একটু অবশ্যই কমেন্টে জানান তো। এসব আছে, ও দুপুরবেলার ভোগের খিচুড়ি, পায়েস সব হ্যাঁ, আছে। তো দেখি এই খিচুড়ি, পুজোর খিচুড়ি মানে ভোগের খিচুড়ি আলাদাই একটা স্মেল, আলাদা একটা টেস্ট। আলুর দম আর পায়েস। বাহ, আজকে কাছে লুচি আছে, তাই আমি নাড়ু খাই, মাস্ট। যাক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পুজোর প্রসাদ খেতে খেতে কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু সে সকালে উঠেছে আর কোনো এনার্জি নেই শরীরে। কেমন হচ্ছে ভিডিওগুলো? ঠিকঠাক হচ্ছে? যাক, ভিডিওটাকে একটা লাইক করে দেবো। সবাই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে গিয়ে ফ্যামিলিটাকে বড় করো, আর বড় তবে তো মজা আসবে না, Yes. করবার একটা আগ্রহ বাড়বে আরো। ব্লগ না, মানুষের ভালো লাগছে আই গেস, মানে তুলনায় সাবস্ক্রাইবার তুলনায় যেরকম ভিউ হচ্ছে আই গেস ভালো লাগছে, আরো ভালো হবে। তাই অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আজ ভিডিওটা এখানে শেষ করছি। আমি মিষ্টি ভালো খেতে থেকো, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা অনেক। শুভ নবমী, নবমী, কালকেই দশমী। যাক, আমি মিষ্টি খেতে থাকি, আপনারা পুজো ঘুরতে থাকুন। এটা মিষ্টি না, এটা ঠাকুরের প্রসাদ। ওই হলো, টাটা।